قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করবে এরা আদমের সুসন্তান হবে, এরাই উত্তরাধিকারী হবে। উত্তরাধিকার সূত্রে তারা বাবার রেখে যাওয়া বাড়ি জান্নাতুল ফেরদাউসের ভাগীদার হবে। ঐতিহ্যবাহী ইমাম ও খতিব ঐক্য পরিষদ মধুবাগের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 15তম পারার প্রথম সূরা সূরাতু বনী ইসরাঈলের গালিবান 82 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। পাশাপাশি সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুনা ওয়া সানাদুনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ এর কিয়দাংশ পাঠ করেছি, তেলাওয়াত করেছি। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে মানুষ বেঁচে থাকে দুটো জিনিসের সমন্বয়ে, একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা। একটি হলো তার জিসম, আরেকটি হলো তার রূহ। একজন মানুষ দুনিয়াতে কর্মক্ষম থাকা এবং দুনিয়াতে বেঁচে থাকবার জন্য উভয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিসম আর শরীর যদি না থাকে তাহলে রূহ কোথায় এসে ভর করবে? আবার জিসম বা শরীর আছে কিন্তু রূহ নাই, তাহলে এই শরীরেরও কোনো ক্ষমতা নাই। এই শরীরও একটা বেকার অথর্ব একটি দলা হিসেবেই পড়ে থাকবে। গোশত মাংসের সুন্দর একটা দলা, একটি আকৃতি, ব্যাস। তো মানুষ পৃথিবীতে বেঁচে থাকে দুই জিনিসের সমন্বয়ে, একটি হলো তার দেহ, আর একটি হলো তার আত্মা। আত্মা বসবাস করে যেই জায়গাটায় সেটাকে আমরা বলি কলব বা হার্ট। প্রিয় উপস্থিতি, মানুষের দেহে মাঝে মাঝে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে এবং মানুষের দেহকে আক্রান্ত করে। শরীর যখন আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তখন মানুষ ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়। হসপিটাল থেকে চিকিৎসা দেয়া হয়।
সেই চিকিৎসার ব্যবস্থা কার্যকর করার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে ওঠে। মানুষের যে শরীর সুস্থতার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়, হসপিটালে যায়, হসপিটাল একরকম থাকে না। কোনোটা ছোট হয়, কোনোটা বড় হয়, কোনোটা সাশ্রয়ী হয়, আবার কোনোটা বহুমূল্যের হয়। এক এক হসপিটাল এক এক রকমের হয়, কিন্তু সমস্ত হসপিটালের লক্ষ্য আর উদ্দেশ্য থাকে মানুষকে তার রোগ জীবাণু থেকে মুক্ত করে সুস্থ করে তোলা। হসপিটালগুলো যে চলে, আপনারা জানেন, প্রতিটা হসপিটাল রোগীকে যে সেবা দেয়, সরাসরিভাবে এখানে দুই ধরনের মানুষ সংযুক্ত থাকে। এক হলো ডাক্তার, আরেক হলো ওয়ার্ড বয় বা নার্স। ডাক্তাররা প্রেসক্রিপশন দেন, প্রেসক্রাইব করেন, ব্যবস্থাপত্র দেন। হসপিটালের নার্স এবং ওয়ার্ড বয়রা এগুলোকে এক্সিকিউট করে, বাস্তবায়িত করে, ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে ওঠে। তো এই দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে হসপিটাল চলে। দুই ধরনের ব্যক্তি হসপিটালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ কারা? ডাক্তার। ডাক্তার যদি না থাকে তাহলে নার্স অথবা ওয়ার্ড বয় তারা কার ব্যবস্থাপত্র বাস্তবায়ন করবে? মেরে মুহতারাম দোস্ত, ডাক্তার সাহেবরা যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেন এবং ব্যবস্থাপত্র দেন, প্রেসক্রিপশন দেন, নিজের বইয়ের ভ্যানিটি ব্যাগ থেকে বের করে দেন, নাকি মেডিকেল সায়েন্সের বই আছে, গুরুত্বপূর্ণ বই আছে, সেই বইগুলো থেকেই গবেষণা করে তারা সেখান থেকে বের করে করে রোগীর জন্য প্রয়োজনীয় পথ্য এবং ঔষধ সরবরাহ করার ব্যবস্থা দেন, আর সেগুলোকে এক্সিকিউট করেন নার্স বা ওয়ার্ড বয়রা। মানুষের দেহ যেমন রোগাক্রান্ত হয়, ঠিক তেমনিভাবে মানুষের আত্মা, মানুষের যে রূহ, সেটাও রোগাক্রান্ত হয়, সেটাও রুগ্ন হয়, সেটাও রোগ জীবাণুর শিকার হয়। মানুষের যে আত্মা, এই আত্মার যে রোগ, সেই রোগের নাম হলো গুনাহ, ইসিয়ান, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা। ছোট হোক চাই বড় হোক, সবগুলাই রুহের রোগ। রুহকে কালিমাযুক্ত করে তোলে, মানুষের আত্মাকে কলুষিত করে তোলে, জীবাণুযুক্ত করে তোলে। জীবাণু বাড়তে 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 এমন পর্যায়েও অনেক সময় যায় যে শেষ পর্যন্ত এটা ক্যান্সারে রূপান্তরিত হয়। এই রূহ একেবারে মৃত্যুবরণ করে। অর্থাৎ রূহের যে সুস্থতা, ইমানি শক্তি, এই ইমানি শক্তির মৃত্যু ঘটে। হক গ্রহণ করার যে যোগ্যতা, এই যোগ্যতা বিলুপ্ত হয়ে যায়। তখন সে না হকটাকেই হক মনে করে, বাতিলকেই হক মনে করে আঁকড়ে ধরে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটি দাগ পড়ে। যদি সে তওবা করে তার সেই দাগটা মুছে যায়, যদি ইস্তেগফার করে তার সেই দাগটা মুছে যায়, যদি না করে দাগটা বহাল থাকে। সে যদি আরেকটা গুনাহ করে তাহলে আরেকটা দাগ পড়ে।
এভাবে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে 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 পুরো কল্প কলুষিত হয়ে যায়, জং ধরে যায়, মরচে পড়ে যায়। এটার উপরে এমন এক আবরণ পড়ে যায় যে এখন আর হক কথা সে গ্রহণ করতে পারে না, সহি কথাকে নেওয়ার যোগ্যতা সে হারিয়ে ফেলে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস বর্ণনা করার পরে কালামে পাকের একখানা আয়াত শরীফ তিলাওয়াত করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যে মানুষের অন্তর এমন ভাবে জংয়ের শিকার হয়ে যায়, মরিচাযুক্ত হয়ে যায়, বাহিরের কোনো ভালো জিনিস আর সেখানে প্রবেশ করতে পারে না। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম মানুষের শরীর যেমন রোগাক্রান্ত হয়, ঠিক তেমনিভাবে মানুষের রূহ এবং আত্মা সেটাও রোগাক্রান্ত হয়। মানুষ শারীরিকভাবে রোগী হলে হসপিটালে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, হসপিটালে যায়, ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়। নরম ওষুধে কাজ না হলে গরম ওষুধ অ্যান্টিবায়োটিক দেয়, তাতেও কাজ না হলে বলে পেটে আর হচ্ছে না, তো এখন ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আইএম করতে দিলে তখন তো ব্যথা অনেক বেশি লাগে, আইভি করলে ব্যথা একটু কম লাগে, কিন্তু তারপরেও এই সুইয়ের খোঁচা তো খাওয়াই লাগে। রোগী যদি বলে আমি সুইয়ের খোঁচা খাবো না, আমি অনেক বড় মানুষ, আমি দামি মানুষ, এই ডাক্তার কোত্থেকে আসলো, কোত্থেকে পাস করেছে, তার ইনজেকশন কেন দিতে হবে, আর কি কোনো ট্রিটমেন্ট নাই, ইনজেকশন আমি নেব না, রোগী সুস্থ হবে না অসুস্থ থাকবে? তো বলছিলাম, যখন মানুষ শারীরিকভাবে রোগাক্রান্ত হয়, তার শরীর অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, মানুষের রূহ যেটা শরীরের তুলনায় হাজার কোটি গুণে অধিক গুরুত্বপূর্ণ, শরীরের চেয়ে রূহের গুরুত্ব কেমন এটা বোঝাবার জন্য সহজে বলি যে শরীর, মানুষের দেহ নশ্বর, একটা সময় সে শেষ হয়ে যায়। রূহ চলে গেলে শরীর মৃত হয়ে যায়। এই শরীরকে উপরে আর রাখা যায় না, তার ভিতরে পচন এবং গলন তৈরি হয়, ভেতর থেকে দুর্গন্ধ ছড়াবে, এই জন্যে এই শরীরকে মাটির নিচে দাফন করতে হয়। কেউ কেউ পুড়িয়ে ফেলে, কেউ কেউ পানিতে ভাসিয়ে দেয়। দেহ তো শেষ হয়, দেহের একটি সমাপ্তি আছে, কিন্তু মানুষের যে রূহ, এই রূহের সূচনা আছে কিন্তু তার কোনো অন্ত নাই, তার শেষ নাই। তার জন্ম আছে ঠিক, কিন্তু তার কোনো মৃত্যু নাই। বাবা একটু এটাকে এগিয়ে দেন, বেশি টানছে তো, শক্তি বেশি টানছে। তো মানুষের রূহ জন্ম নেয় কিন্তু তার কখনো আর মৃত্যু হয় না। সে এক জগৎ থেকে আরেক জগতে ভ্রমণ করতে থাকে, পাড়ি জমাতে থাকে। আমাদের দেহ দুনিয়াতেই শেষ, মারা গেলাম, কবরস্থ করি চাই না করি, একটা সময় এটা শেষ, পচে গলে শেষ হয়ে যাবে। রূহের জন্ম হয়েছে যখন আমাদের আব্বা জান হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হযরত সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে একসাথে ছিলেন, তখন আমাদের প্রথম জন্ম। হাদিস শরীফের মধ্যে আসে,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একবার হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপরে তার ডান হাত রাখলেন, অর্থাৎ ডান হাত মানে আমাদের মতো ডান বাম হাত না, এটা একটি প্রতীকী শব্দ, রূপক অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলার বরকতের বহিঃপ্রকাশ ঘটানো হয়, তার দক্ষিণ হস্ত দিয়ে এটির তাবির করা হয়, এটা ব্যক্ত করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপরে তার বরকতের ছোঁয়া দিলেন। ছোঁয়া দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের পিঠের নিচ দিয়ে মেরুদণ্ডের আমুদুল ফাকারি আছে না আমাদের, যেটাকে আমরা কি বলি, ব্যাকবোন বলি, ওটার একদম নিচ দিয়ে গুড়ি 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 ছোট 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 ছোট, এত সূক্ষ্ম যেটা চোখে দেখা যায় না। মনে করেন একটা দুটো বালুকণা আমাদের আশপাশে আছে না নাই, দেখা যায়। আমার আপনার কাপড়ের উপরে কিন্তু অনেক বালুকণা আছে, নজরে পড়ে? পড়বে না। কিন্তু যখন হাজার হাজার বালুকণা হবে তখন কিন্তু নজরে পড়বে যে এখানে বালুকণা আছে। তো বালুকণার চেয়েও অনেক অনেক বেশি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা হয়তো মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না। এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কি কি যেন কালো কালো জিনিস ভুরভুর ভুরভুর করে ওনার পিঠ দিয়ে বেরোচ্ছে নিচ দিয়ে, আর ডান দিক ভরছে আস্তে আস্তে, ভরতে 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 পাহাড়ের মতো হয়ে গেছে। একটা দুটো পাহাড় না, বিশাল পাহাড়ের মতো। তার মানে কত লক্ষ কোটি, কত হাজার বিলিয়ন কোটি আল্লাহ জানে। আদম আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে আছেন, এ কি? আমার তো আমার হাতের হিসেবে 3.5 হাত শরীর, সেই হিসেবে এত বিশাল এই পরিমাণ এগুলা কোত্থেকে বেরোল? এরপর ডান দিকটা ভরে যাওয়ার পরে বের হওয়া বন্ধ হলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বাম হাত, অর্থাৎ তার বেবরকতের স্পর্শ কি করলেন? ওনার পিঠের মধ্যে দিলেন। এইবার যে বের হওয়া শুরু হলো, শেষ হওয়ার কোনো নাম নাই, শেষ হওয়ার কোনো নামই নাই। ডান দিকে যে পরিমাণ হয়েছে, বাম দিকে তার অনেক গুণ, বিশাল করে, মানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পাহাড় আর পাহাড়। তো আমার আপনার শরীর থেকে মনে করেন যদি আমি আপনি বসে থাকি আর ভুরভুর করে বের হয়ে কিছু জিনিস এই প্যান্ডেলটাকে ভরে ফেলে, তো তাহলে আমার আপনার খুব বিস্ময় লাগবে না? অবাক লাগবে না? এ কি, এই জিনিস কি জিনিস এগুলো? ওনার কৌতূহল দমন করবার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে বললেন, যুররিয়াতুকা ইয়া আদম, এই ডানে বামে যা দেখছো এগুলো সব হলো তোমার ছেলে পেলে, তোমার সন্তান সন্তানাদি। আর ডান আর বাম যে দেখছো দুই ভাগে ভাগ করেছি, তার কারণ হলো ডান দিকের যারা, তারা তোমার মত পথের উপরে অবিচল থাকবে, অটল থাকবে, তোমার সুসন্তান হবে, তাই তোমার রেখে যাওয়া বাড়ি এই জান্নাতের ভাগীদার হবে, এরা জান্নাতের ওয়ারিস হবে। আর বাঁ দিকে যাদেরকে দেখছো এরা নাফরমান হবে, এরা তোমার পথ এবং মতকে বাদ দিয়ে অন্য কারো পথ মতের উপরে তারা চলবে, অন্য কারো মত আর পথের উপরে তারা চলবে, যার ফলশ্রুতিতে তারা তোমার কুসন্তান হিসেবে পরিগণিত হবে এবং আমার জেলখানা জাহান্নামের অধিবাসী হবে। তো আমাদের সেই যে জন্ম, তারপর আমাদেরকে পাঠিয়ে দেয়া হলো রূহ জগতে। তো প্রথম জন্মটা কোথায়? তাহলে বাই বর্ন আমরা জান্নাতে, আমাদের প্রথম জন্ম যেখানে হবে তো সেটাই তো আমাদের আসল বাড়ি, ঠিক না? জন্মসূত্রে মানুষ বলেন তো কি জান্নাতি, কিন্তু এই পরীক্ষার হলে আসার পরে কেউ কেউ কোশ্চেন পেপারের উপরে মেহনত করবে এবং সে অ্যান্সার রেডি করবে, আর কেউ কেউ এখানে এসে আরামায়েশের ভিতরে, অর্থাৎ গাফলতের ভিতরে আল্লাহ থেকে বিমুখ হওয়ার ব্যাপারে ডুবে যাবে এবং সে পরীক্ষায় ফেল করবে, তার জন্য জাহান্নাম নির্ধারিত হবে, সে আর বাবার বাড়ির ভাগীদার হতে পারবে না।
আমাদের দেশেও আছে নিয়ম, ইসলামী নিয়ম না এটা, কিন্তু আমাদের দেশের ব্রিটিশ ল হিসেবে অনুকরণীয় একটা নিয়ম আছে। সেটা হলো, বাবা যদি কোনো সন্তানকে ত্যায্য করে দেয় তাহলে সে আর বাবার মিরাসের উত্তরাধিকারের ভাগীদার হয় না। তো যারা বাবার সুসন্তান হবে তাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেছেন, উলাইকা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করবে এরা আদমের সুসন্তান হবে, এরাই উত্তরাধিকারী হবে। উত্তরাধিকার সূত্রে তারা বাবার রেখে যাওয়া বাড়ি জান্নাতুল ফিরদাউসের ভাগীদার হবে। সুসন্তান। আর কুসন্তান সে ত্যায্য পুত্র ত্যায্য কন্যা হিসেবে সাব্যস্ত হবে এবং তার জন্য জাহান্নাম বরাদ্দ হবে, বাবার বাড়ির ভাগীদার সে হবে না। আর এই জান্নাতের প্রথম অ্যালটই ছিলেন আমাদের আব্বা এবং আমাদের আম্মা জান। এর আগে জান্নাতে কাউকে অ্যালটমেন্ট আল্লাহ তাআলা দেন নাই। সর্বপ্রথম অ্যালটই, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। ও আদম, তুমি সস্ত্রীক জান্নাতে বসবাস করো। এই অ্যালটমেন্ট দিলেন কে? এর আগে কাউকে বসবাসের অনুমতি দেন নাই। জান্নাতে বসবাস করো আর মন ভরে খাওয়া দাওয়া করো, যা মন চায় তাই খাও, তবে শুধু ওই গাছটার কাছে যেও না। তো জান্নাতের সর্বপ্রথম অ্যালোটিকে আমার আপনার আব্বা জান, আদি পিতা আদি মাতা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। তো ওনাদের সন্তান হিসেবে যদি সুসন্তান হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি আর সাব্যস্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা বাবার বাড়ির উত্তরাধিকার আমার আপনার কপালে জুটবে। তো ওইখানে জন্ম, ওখান থেকে পাঠানো হলো রূহ জগতে, আলমে আরওয়াহে। ওখান থেকে আসলাম উদর জগতে, মায়ের পেটের জগতে। তারপরে রূহ এখান থেকে আসলো এই বিশ্ব জগতে যেখানে আমরা এখন আছি। এখান থেকে আবার যখন এখানকার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এক একজনের ভিসার মেয়াদ এক এক রকম। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে আমাদেরকে আবার পাড়ি জমাতে হবে বারজাখের জগতে। ওখান থেকে যাবে হাসরের ময়দানে, হাসরের ময়দান থেকে যাবে জান্নাত বা জাহান্নামে। জান্নাতীরা যখন নাকি জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এবং জাহান্নামীদের মধ্যেও দুই ভাগ থাকবে। এক ভাগ যাদের কাছে ঈমান ছিল, আরেক ভাগ যাদের কাছে ঈমান নাই। যাদের কাছে ঈমান ছিল, গুনাহের কারণে সাজা ভোগ করার জন্য জাহান্নামে এসেছে, যত হাজার বছরই থাকুক না কেন, একদিন না একদিন সাজা ভোগ করে তারা ওখান থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে। তো আফটার অল তারাও জান্নাতি। আর যাদের কাছে ঈমান নাই, বেঈমান, এরা সব থেকে যাবে কোথায়? জাহান্নামে। তো জাহান্নামীরা যখন চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে, জান্নাতীরা যখন চিরস্থায়ীভাবে জান্নাতে চলে যাবে,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গাতে মৃত্যুকে হাজির করবেন একটা মেষ দুম্বার আকৃতিতে। এমন একটা জায়গাতে আল্লাহ মৃত্যুকে হাজির করবেন যেই জায়গাটাকে সমস্ত জান্নাতীও দেখতে পারে, সমস্ত জাহান্নামীরাও দেখতে পায়। জাহান্নামীরাও ওই মেষকে দেখবে, জান্নাতীরাও ওই মেষকে দেখবে, সবাই দেখবে এবং সবাই বুঝবে এটা কোনো দুম্বা নয়, এটা হলো মৃত্যু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত জান্নাতি এবং জাহান্নামীদের সামনে ওই মৃত্যু নামক মেষকে জবাই করে তার মৃত্যু দিবেন, অর্থাৎ মরণের মরণ দিবেন, মৃত্যুকে শেষ করে দিবেন। এরপরে আর কখনো মৃত্যু নামে কিছু আসবে না। হাদিস শরীফের মধ্যে আসে এই জিনিস দেখার সাথে সাথে জাহান্নামীরা দুঃখে পেরেশানিতে এই পরিমাণ অস্থির হবে যে সেই অস্থিরতার কারণে তারা মরে যেত যদি মরণ থাকতো। মরণ তো নাই, তার মৌত হয়ে গেছে। আর জান্নাতীরা এত খুশি হবে, খুশির চোটেই তারা মরে যেত, কিন্তু মরণ যেহেতু নাই, তার মৃত্যু ঘটেছে, তাই তারা মরবে না। তো জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, আর মৌত আসবে না। ফাইনালি যারা জাহান্নামী হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হবে তারাও সেখানে জাহান্নামে চিরকাল থাকবে, আর কখনো মৌত আসবে না। রূহ যার জন্ম আছে, মৃত্যু নাই, এক জগৎ থেকে সে আরেক জগতে পাড়ি জমায়, কখনোই তার মৃত্যু হবে না। খালিদিনা ফিহা আবাদা। যে জান্নাতে ঢুকবে চিরকাল জান্নাতে থাকবে, কোনোদিন বের হতে হবে না। আর ঈমান না থাকার কারণে যারা জাহান্নামী হবে এরা চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন সেখান থেকে আর বের হতে পারবে না, চিরকাল থাকবে। তাহলে রূহের গুরুত্ব শরীরের তুলনায় কত বেশি। শরীর তো নশ্বর, একদিন শেষ হয়ে যাবে। রূহ কোনোদিন শেষ হবে? কোনোদিন শেষ হবে না। তাহলে শরীর রোগাক্রান্ত হলে যদি আমরা অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই, হসপিটালে যাওয়ার জন্য ছুটাছুটি করি, ভালো ডাক্তার তালাশ করতে থাকি, রূহ যদি আক্রান্ত হয় রোগে, তাহলে সেই সময় এই রূহকে সুস্থ করার জন্য কি পরিমাণ অস্থির হয়ে যাওয়া উচিত। প্রিয় উপস্থিতি, এই রূহের চিকিৎসা ব্যবস্থা হিসেবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি গাইডলাইন দিয়েছেন। সেই গাইড বুকের নাম হলো কোরআন। শুধু মেডিকেল সায়েন্সের বই থাকলেই মানুষ চিকিৎসা করতে পারে না। এই বইয়ের বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রুহানি রোগের চিকিৎসা হিসেবে যেই কোরআনকে নাজিল করেছেন, সেই কোরআনের ডাক্তার হিসেবে নির্বাচিত করেছেন নবী রাসূলকে।